আমি আমার মেয়েরে কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। আমি না জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম। দোষ আমার নিয়ে ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। হ্যালো নওয়া দরজালন থেকে মাইয়া পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আসলে বলছি আমি যখনই জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। তুই আমার প্রেমিকা দিস ভালো কথা, আমি বলি না কেন? ওই মেয়ে অন্য ধর্মে। মামা তুই আমার যে পরিমাণ প্রেশার দিতেছে, আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছি। মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া, আর প্রিয়া নামে ব্যাগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্ম। আমি কি করবো এটা বল? করতে হবে না, আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে সে তোমার লাগে আর যোগাযোগ করবো না। আর আমাদের সম্পর্ক তো এখন আর আপনি আপনিতে না, এটা তো তুমি তো হয়ে গেছে না। আমি কিভাবে ছাড়বো? ওকে ভালো লাগে না কথা বলতে? কোনে কার সাথে কথা বলো? দাদা ওই বান্ধবীর সাথে। কলেজে যাস ঠিকঠাক মতো? কিন্তু আমি তো শুনি উল্টাপাল্টা কথা, তার সাথে নাকি ঘুরে বেড়াস। জীবনে এমন কোনো কাম করিস না রে মা, যেন আমি সমাজে মুখ দেখাইতে না পারি। এই হেল্পটা করতে হবে বান্ধবী। আমি কিন্তু বাসায় বলছি যে আমি পিকনিকে যাইতেছি, আমার ওর সাথে দেখা করাটা খুবই জরুরি, যাইতেই হবে। কাকপো। হ্যালো হ্যালো, শরীর খারাপ নাকি? তুমি একটু ভিডিও কলে এসো তো। কি হয়েছে তোমার? আগে ডাক কিসের? আমার মেয়ে যদি কোনো দোষ না করতো তাহলে কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাষায় দিতাম। তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করতো, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করতো, আমার মেয়েরে কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। কি হয়েছে? আন্টি প্লিজ ওকে মারেন না আন্টি। কি করবি? আমার ছেলেরে মায়েরা হয় না। অনেক বড় অন্যায় করে ফেলছি। 5 বছরের সম্পর্ক তো মাথা কাজ করতেছিল না আন্টি। আমি যখন এই সম্পর্কে প্রথমবার গেছি, আমি না জানতাম না ও হিন্দু, আমি শুধু নামটা জানতাম প্রিয়া। বাজে নজরে ওর দিকে তাকাইনি, কখনো বাজেভাবে স্পর্শও করিনি। এই মানুষটাকে একজন এইভাবে মারছে, আমি ওর মুখে দাগ দেখে সত্যি মাথা কাজ করতেছিল। কেউ ওর গায়ে হাত দিবেন না। ওকে যখন বিয়ে দিবেন, এমন একটা পরিবার দেখে বিয়ে দিবেন যে পরিবারে কেউ ওর উপর অত্যাচার না করে। আমি ওর লাইফ থেকে একেবারে কোনোদিন ওর সাথে যোগাযোগ করব। ঠিক আছে, কথা দিলাম।